তো হে গাইস, আমি মৃণাল। তো দেখো, আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুরে কিছু কেনাকাটা করতে, যেটা আমাদের সিটি বলতে পারো, ছোট্ট শহর। আর আমি এখন বাড়িতে নেই, তোমরা জানো। আমি পাঁচালে আছি, তো পাঁচাল থেকে বিষ্ণুপুর যাব। কি করতে যাব? যাবো, কিছু কেনাকাটা আছে, তো সেই জন্য। তো দেখো, রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা। যদিও পাঁচাল থেকে বিষ্ণুপুর ডিস্টেন্সটা অনেকটাই, কিন্তু তার সত্ত্বেও আমরা কোনো কিছু শপিং করলে ওইখানেই করা হয়, কেননা ওইখানে ডিসকাউন্ট ভালো পাওয়া যায় আর কোয়ালিটি বেটার থাকে। আমার বাড়ি বিষ্ণুপুর ব্লকের মধ্যে পড়ছে, তো আমার বাড়ি থেকে বিষ্ণুপুর যাতায়াতে খুব অল্প সময় লাগে, খুব জোর আধ ঘন্টা, তারও কম লাগে হয়তো। কিন্তু এইখান থেকে হয়তো একটু বেশি লাগে, কেননা এইখানকার যে ব্লক সেটা হচ্ছে সোনামুখী, আর আমার যে ব্লক সেটা হচ্ছে বিষ্ণুপুর। তো দূরত্ব তো একটু হবেই। আর দিদিরা কোনো কিছু শপিং করলে সেক্ষেত্রে ওইখানেই করে, আমি যতটুকু জানি। ইভেন আজও যাচ্ছি। কালকে আমি দাড়ি কেটেছি, তো সেই কারণে আমাকে অনেকে ফিডব্যাক দিয়েছে, যেটা কেউ বলছে ভালো লাগেনি, কেউ বলছে ভালো লাগছে। বাট কি আর করবে, যা লাগছে আমাকেই লাগছে। তো আমাকে অনেকে জানতে চেয়েছে যে আমি কী নিয়ে পড়াশোনা করি বা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছি। তো দেখো, তোমাদেরকে বলি, আমার পড়াশোনা খুব বেশি নেই, গ্র্যাজুয়েশন। তো এখনও পড়াশোনা করি না, এখন বাড়িতে বসেই থাকি, কোনো কাজ খুঁজছি, কাজ চেষ্টায় আছি। তো সম্ভবত এই ফেব্রুয়ারি মাসটা শেষ হলে আমি বাইরে চলে যাব। তো আমাদের সব ফ্যামিলি তো জানো কেমন কষ্টের দিন যায়, বাড়িতে থেকে কী হবে বলো। তো সেই জন্য কাজ করতে হবে। আর চাকরির পরীক্ষা ইচ্ছা হলে দেবো, না ইচ্ছা হলে দেবো না, যখন যেমন। তো না দেওয়ার চান্সটা একটু বেশি। পড়াশোনা না করে দিয়ে কী করবো, ফালতু টাকা পয়সা খরচ আর হ্যারাসমেন্ট, কোনো কিছুই নেই। লোক দেখানো জিনিসটা আমার হবে না। 2-4 দিন পড়াশোনা করে তারপর আবার বন্ধ, কাম ব্যাক, এইসব জিনিসগুলো আমার দ্বারা আসে না। ইচ্ছা হলে দিলাম, ইচ্ছা না হলে দিলাম না। আর যেটা ভাগ্যে নেই সেটা জোর করেও পাবো না। আই ডোন্ট এক্সপেক্ট হোয়াটস নট ডিস্টেন্ট টু বি মাইন এনিমোর। যেসব জিনিস আমার ভাগ্যে নেই সেই সব জিনিস আশা করে আর কি করবো বলো। ছেলে হয়ে জন্মেছি, পরিশ্রম করতে হবে, খাটতে হবে, খেতে হবে, বাস। আর ফ্যামিলির অত সম্পত্তি নেই যে বসে বসে বাড়িতে খাবো। 23-24 বছরের ছেলে আমি, তো 5টা টাকা যখন বাড়িতে হাত পেতে টাকাটা নিতে হয়, সেটাকে তো লজ্জা লাগে। তো শুধুমাত্র আমার মতো ফ্যামিলির ছেলেটাই জানে বা বুঝে। এখনকার দিনে দাঁড়িয়ে কোনোরকম স্মোক, কোনোরকম ড্রিঙ্ক করি না। তো আর আমার যেসব বন্ধুরা আছে প্রায় ডেলি 50 টাকা 100 টাকা খরচ করছে, ওগুলো কিছু ব্যাপারই না। আমি চাইলে কি করতে পারবো না, করাটা ব্যাপার নয়। অভ্যাস হয়ে গেলে সেটা মেটাবো কী করে, সেই জিনিসটা বুঝতে হবে। এখন কোনো বন্ধু বান্ধবের সাথে তেমন আর আড্ডা মারা হয় না, কারোর সাথে ফোনে কথা বলা হয় না, কোনো কিছুই ভালো লাগে না। তো দেখো, গল্প করতে করতে প্রায় বিষ্ণুপুর পৌঁছে গেছি। এটা বাইপাস। তো দেখো, এইদিকে কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, সেই জন্য দাঁড়িয়ে আছি। তো চলো, এবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো দেখো, চলে এসেছি আমরা সেই শ্যামা ইলেকট্রনিক্স দোকান, যেখানে কি নেবে আর একটা ওভেনও দেখবে। দেখো, একটা ওভেন বার করেছে, একটু চা দুধ ফুদ গরম করার জন্য আর কি। আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে মিনি একটা শোরুম বলতে পারো। এটার মধ্যে সমস্ত রকম ইলেকট্রনিক্সের গ্যাজেট পেয়ে যাবে, মোবাইল থেকে আরম্ভ করে ফ্রিজ, টিভি, এসি, সমস্ত কিছু আর কি, যেটা ভালো। আর এখানে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। তো দেখো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। একটা ব্যাগ দিয়েছে, ওভেনটা আর একটা ননস্টিকের তাওয়া নিয়েছে, আর কোনো কিছু নয়। দেখো, শোরুমটা অনেকটা বড় কিন্তু। তো দেখো কত বড় স্মার্ট টিভিটা, যেটাতে খেলা ফেলা দেখার ক্ষেত্রে ভালো। তো ফাইনালি কেনাকাটা হয়ে গেছে। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো তোমরা আমার যারা ভিডিও দেখছো, যেসব অডিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, তোমরা যদি লোকালের হয়ে থাকো, অর্থাৎ এই বিষ্ণুপুর যদি এসে থাকো, অবশ্যই আমাকে কিন্তু জানিও। পরে দেখা হবে কোনো একদিন।
তো দেখো রাস্তার ডান দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তো অনেকে জায়গাটা চিনতে পারবে যারা এখানকে এসছো, আর যারা ফার্স্ট টাইম তারা কীভাবে চিনবে বলো। তো বিষ্ণুপুর এরিয়াটা অনেকটাই বড়। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।